তুরজি তোর কি হাত লাগেছে? আমার হাফ এখনো লাগেনি, আমি এখনো ওই দেখ পাহাড়টা দেখ বাপ। To survive now when I look in your heart. তো নায়ক আমাদের মাঝে চলে আস। আমরা এখন মানে যাচ্ছি আমার পছন্দের জায়গা সীতাকুণ্ড, মানে সেই লাগছে, আমি খুব এক্সাইটেড। 20 টাকার জন্য ব্যাগ খিদে লেগে গেছে, এই জন্য এখন একটু লুচি খাবো আমরা। এই যে লুচি, সীতাকুণ্ড পাড়ের লুচি। এটা হচ্ছে ঝর্ণার পানি সীতাকুণ্ডতে, এখানে সব ঝর্ণার পানি নিয়ে আসে। কয়দিন বললো 3 দিনের জন্য পানি নিয়ে আসে, 15,000 টাকা খরচ হয়েছে খালি মাত্র এই পানির জন্য। মানে পানিটা পরিষ্কার, ভালো, খারাপ না। মানে বন্ধু জিজ্ঞেস করলো যে ঝর্ণার পানিটা আসে কোথা থেকে। আচ্ছা, হ্যাঁ, মানে এই ঝর্ণার পানিটা আসছে কোথা থেকে? ঝর্ণার পানিটা আসছে আপনার ইয়ে থেকে, এখানে ঝর্ণা খাল দিছে। জি জি, থেকে মানে আল্লাহর তরফ থেকে আসে, মানে আল্লাহর তরফ থেকে আসছে, মানে তাছাড়া কেউ হদিস এটা জানছেন। জি ঠিক আছে, ধন্যবাদ। আপনি অনেক মানুষটা ভালো, আপনি যেভাবে পরিবেশন করছেন ভালো লাগলো। জি ওকে, সেই সীতাকুণ্ডুর চা মার একসাথে দুজনে মারি। সেই স্যান্ডেল পরে আসা উচিত ছিল, গেঞ্জি হাফ প্যান্ট বা খালি পায়ে, স্যান্ডেলও না। ফোন মনে তো আসার দরকার ছিল, খালি বাইক পাইতাম। ভাইদের সাথে কথা বলে মানে পাহাড়ে উঠতে ভিড় থাকলে 3 ঘন্টা, আর ভিড় না থাকলে এই 2 ঘন্টা মিনিমাম লাগবে পাহাড়ে উঠতে। তো আমাদের ফাইটে গেছে এটি শুনেই, এমনি মানে পারবো কিনা, আবার ব্যাগ ট্যাগ সাথে নিয়ে ভাবতেছি পারবো না তা না, এখানে ব্যাগ রাখার জায়গা আছে, কিন্তু আমরা ঝর্ণায় গোসল করবো আবার। একদিকে ভালো লাগছে, একদিকে ফাইটে যাচ্ছে। হ্যাঁ 2 নিলে লাঠি খেলা চাইলে যদি আমরা আবার ও পাহাড় রকি, এই এত বছর তো উঠতে পারবো না আমি, আর তুই বুঝলাম না তো। ও ভিউ ভাই, ভিউটা দেখেছিস তুই? শোনেক বেশি কিন্তু ফোন মন বাইরে বাইরে করে রাখা যাবে না। সেই লাগছে, সেই 2 ঘন্টা হাইটিং পাহাড়ে উঠতে সেরকম মিলাও। রকি পারবা তো? পাহাড় থেকে ভয় লাগে, পাতে ভয় লাগতে পারবি না? দেখা যাক ইনশাল্লাহ। ঠিক আছে, তো লাঠির জায়গায় তোর বউ থাকলে হয়তো করলেলি জাতি। তো দরকার না, গার্লফ্রেন্ডও দরকার, একা একা উঠতে পারছি না, আর বলি তো বিপদ। তাই নাই, আমার তো শখ ছিল তোর বলি আসলে আমি নাই কলে গেলি যেতাম। চালা বিপদে বললি দিদিবা, এখন তার 2 ঘন্টা হাঁটবো কি হবে? আপু উঠে গেল রে রকি। চলো রকি পাহাড়ে উঠি। হ্যাঁ কোন লোক? হ্যাঁ রকি আর উঠপা, ব্যাগ যাইছ? না আসি যখন ব্যাগ দেওয়া মানে উঠেই যাবো।
সেই রকি দেখে করতেই ছিলাম, তুই দেখ এটা এইদিক দেখ কত ঠিক করতে উঠেছি, এখনো 1 ঘন্টা তো উঠাই লাগছে। মাপ চাই আরে আমি মাপ চাই সব ব্যাগ যাই এক যাবো না, উপরে উঠেই যাবো, তাতে বউ মরে মরুক, আমি ব্যস্ত থাকি ভাই। তাই নাকি? চ চ আজ হবেই, একটু ভিউটা দেখায় আর উপরে উঠি। আমি দেখি। আর 2 সিঁড়ি ভাই, উঠতে থাকো। কি বলবো, মুখ দিয়ে কথা এবার আসছে না। তোর তো তুই পানি খাই যাচ্ছিস, একা একা কথা বলে যাচ্ছিস তুই। তোর পাহাড় ভাই, আশা গেছে বিয়ে কর, ভবিষ্যতে এনার্জি নিয়ে নিস। হলো এবার আবার ব্যাগ যেতে হবে। রকি ভাই ড্রেস চেঞ্জ করি, এনার্জি শেষ। এই দেখেন পাহাড়, প্রায় 1 ঘন্টা হাঁটার পর এখানে উঠেছি, এখনো আধা ঘন্টা হাঁটা লাগবে। সময় তো কষ্ট করে উঠেছ না, যাওয়ার সময় কেমনে? হ্যাঁ, আধা ঘন্টা রেস্ট নিলাম, আবার সেই 1 ঘন্টা আবার হাঁটা লাগবে। এখন এই যে আবার উপরে ওঠা শুরু, এবার আর থামবো না। আরে আর 2 সিঁড়ি রকি, বেশি না, মাত্র 2 সিঁড়ি। এই 2 সিঁড়ি উঠতে আমাদের লাগবে 1 ঘন্টা। লাইফে সবারই আমার মনে হয় পাহাড়ে মানে আসার দরকার, এটা এক্সপিরিয়েন্স সবার দরকার লাইফে, ঠিক আছে? মানে ভালো লাগবে আর কি জীবনে, এটি খুব দরকার, এক্সপিরিয়েন্স খুব দরকার। নেচার দেখবেন, মুড সুইং থাকলে একটু ঘুরতে হবে, ফিল আছে। কিরে রকি, 10 মিনিটে তো হাফসা গেলাম, জান বারা যাচ্ছে, রেস্ট নেওয়া যাবে না রকি। সবাই উঠছে, রকি হাই দে, হাই আজ উঠ কই রকি। পাহাড়টি আর নামবো না, এখানেই থাকা লাগবে রকি। সুরজিয়া এ বয়সে শেষ হোস নি, এ বয়সে শেষ হলে বারে বহারানি লাগবেন নাকি ভাই? পাহাড় সুরজি, তোর কি হাফ লাগেছে? হাফ এখনো লাগেনি, আমি এখনো ওরি দেখ পাহাড়টা দেখ গো। হাই ভাই, ও একদম টপে সীতাকুণ্ডতে উঠে গেছি আমরা। রকি রকি তাহলে আমরা বিয়ে শাদী হবি আমার, হ্যাঁ বোট ঠিকই যাবি? হ্যাঁ ঠিক আছে। মীমাংসা কি ভরসা আছে? টাকা দেখলেও যাবি, টাকা না থাকলেও যাবি। আর সব থেকে উঁচুতে আসি, এই যে ওই দিক দিয়ে উঠলাম, এখানে যে এই দিক দিয়ে নামতে হবে, একবারে নিচে দেখা যাবে না কারণ মেলা উঁচুতে আসি। আর এই যে সীতাকুণ্ড, এটি হলো মন্দির। এই যে এখন আমরা এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে নামবো। এদিক দিয়ে আমরা নামলাম, এই যে এদিক দিয়ে এখন আবার নিচে নামার পথ, একবার উঁচু থেকে এখন আমরা নামবো।
এখান থেকে হচ্ছে সিএনজি আছে, বাইক আছে, যারা হাঁটতে পারবে না এখান থেকে যাওয়া যাবে, কিন্তু আমরা হেঁটেই যাব। এই যে নামার পথ লেখা ওখানে। রকি কিছু বলো, কি বলবো, কেমন লাগছে? চালান তো ভালো লাগছে না? এবার এখান থেকে নিচে নাবি, ঝর্ণায় জাতি হবে। ঝর্ণা যেতে পারলে অনেক ভালো লাগতো। ভালো লাগতো। হ্যাঁ, চল। আমরা দুই বন্ধুই গোসল করা লাগবেন তো। হ্যাঁ, এখন আমরা নিচে যাব, নিচে যাইবে, ওখান থেকে হাসানের ওই নাম্বার ঝর্ণা দেখি কেমন। হাওয়ানির নাম্বার আছে? রকি বন্দুক তো পাই যাবি, দেওয়ার একটা বন্দুক। রকি ইয়ো। ও রকি, উঠার ঠিক তো নামা কঠিন রে। হ্যাঁ, এইভাবে তো নামা কঠিন হয়ে যাচ্ছে। আমারও ছবি টবি তুল দে। আর কবে আদু ভাই সাদা লাগবে। হ্যাঁ, দু ভাই সাদা লাগবে না, উঠার ঠিক নামা কঠিন। আমার আর শরীর চলে না, আর লেবো হবে না। এই যে আমি নাই পড়েছি ভাই, মানে কিন্তু আমার ওই বন্ধু এখনো আসেনি, ও ক্লান্ত, ওর বউ টিকবে না। আমার ভিতর এখনো জোশ আছে। কিরে রকি, ক্লান্ত হয়ে গেছিস দে, আমার মতো হ, ভরপুর, একদম ভরপুর, এখনো আবার উঠতে পারবো, রানিং উঠতে পারবো আবার। তুই তো নাবি শেষ হয়ে গেলি। দুধ মত খাওয়ালে আছে, এটি ব্লগে যাবে, এসব কি কথাবার্তা বলো, বলো যে হ্যাঁ গরুর দুধ খাওয়া হচ্ছে, কারণ সামনে রোজার মাস, গরুর দুধ নেওয়া শুরু করেছি, তাই বলো, ভালো করে বলো যাবে জানি। হ্যাঁ, টাকা তো মারাচ্ছে কেবল। 1000 টাকা আসার কেনার কথা। হ্যাঁ, 300 টাকা আসার, 350, তাহলে এখনো 750 টাকা। 350, ওটা তো ইয়ে করা যাবে না, ওটি বাড়িতে যাতেই হবে যেভাবে। আর 2 প্যাকেট কিনে নে। আর 2 প্যাকেট অত খাবেন কিনা, অত লিয়াও যাবে না। আরে লিলি পারে বাসে এরকম দিক নেবো না, বুঝছিস? তা এখন তাড়াতাড়ি চ দেখি ঝর্ণা যাওয়ার কয়টা সম্ভব বাজে হয়। দেখ, ঝর্ণা যাওয়ার সময় হবে না। যাবোই আজকে, সন্ধ্যার সময় যাবো। না পারবেন গোসল করতে, না পারবেন পারবো গোসল করতে, কি বলিস? চ। সন্ধ্যার সময় যায় ঢুকতেও দেয় না, কিন্তু ঢুক মাথায়। হ্যাঁ চ, দেখছি। পাহাড় ঘোরা শেষ, এবার আমরা যাচ্ছি ঝর্ণা, দেখা যাক ঝর্ণায় পানি থাকলে গোসল হবে, যদি ভাগ্য লেখা থাকে। কেমন লাগবে? ঘোরার থেকে কষ্টই বেশি হয়। এডি তো অ্যাডভেঞ্চার, একটা এক্সপিরিয়েন্স লাইফে, তুমি তোমার কাছে ভর্তি কুইকে টিকবে না। আমারটা টিকে লাগবে, তোমারটা টিকে হবে না। সব কিছু থাকার পরেও যাবে, যে তুমি বোঝা না মানুষ আসলে কি চায়, তো এটার সাথে কোনো সাথে এগুলো ইয়ার্কিতে চালে। আমি মানুষের কাছে কোনো কেউ বুঝিনি, কেউ বুঝলেও না, আমি সে আমার আম্মুকেও বলি বাংলা ভাষা। আমি আমার ইয়েক্সগুলোকে বুঝতে পারি না, তাদের মন, যে তারা কি চায়। যে চাই তাকে তুমি চাও না। আর আমি যাকে চাই তারা আমাকে আমি চাই শ্রদ্ধা কাপুরকে, আই লাভ শ্রদ্ধা কাপুর, আমি আমার জীবন দিয়ে তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে চায় না, এটা রকি বোঝাইল। আর ঝর্ণা সবাই একটু দোয়া করো, আমি খালি দোয়া করছি যাতে ঝর্ণায় যেন গোসলটা করতে পারি, তাই তেলটা পাবো না। ঝর্ণাতে যাচ্ছি। ও হ্যাঁ, ঝর্ণাতে শুনলাম পানি আছে। ছোট্ট পিচ্ছি, এই একা যেও না, তোমার আম্মু কই? চলে আসলাম ঝর্ণার কাছে। এবার সূর্য খুব এক্সাইটেড, আনন্দে নাচতে নাচতে চলে যাচ্ছে ঝর্ণার কাছে, কিন্তু ঝর্ণায় কোনো পানি নাই। সূর্য, ওখানে কি করছিস তুই? মনে কর পানি যেটুকু পাচ্ছে ওইটুকুতে গোসল করছে। আমার মতো যা মনে হয় যে একবারে কর গোসল কর, তুই কর, সমস্যা নাই।
আমি তো আছি তোর সাথে। যে ক্লাস জুতা টান, এত টাকা কষ্ট করি কি করি? এই তোয়ালি মোয়ালি ভিজা পরে হচ্ছে ব্যাগের ভিতর জায়গায় হবে না কিন্তু তুই যা 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 তাড়াতাড়ি যা, যা আরে পাগল পানি যা, আরে যা, শালা বিয়ে করিস নি এখনো, যা শালা এতটুক পানি দেখে ভয় করছিস, আসতে আসতে গোসল করতে যাচ্ছিস। হ্যাঁ দেখিস ওখানে সাপটা মাছ নাকি দেখে। গোসল করার জন্য এটুকু আছে আমার তো হয়েছে, এত দূর থেকে একটু টাকা তো উসুল করতেই হবে রে ভাই, দেখো ঝর্ণার পানি পড়তেছে, উসুল করতেই হবে। শীত লাগছে সে একটা ফিল ছিল, অনেক সুন্দর জায়গা কিন্তু সময় নাই। ওকে ভেজ আমার সাথে ভেজ না গো তুমি বন্ধু, ভেজো, তুমি বন্ধু। অনেক দূর থেকে এসেছো, দূর থেকে এসেছো, তুমি তো এসেছো, আমি গোসল করবো না এই ঝর্ণার পানি দেখে আমার মানে এত দূর থেকে এসে ঘুরে যাবো বলো? না, ঝর্ণার আরেকবার যাই, তারপর এখান থেকে আমরা ফুট হয়ে যাবো, কারণ সন্ধ্যা হয়ে যা 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 তাড়াতাড়ি তুর্জি এ মাঝে আয় মাঝে, আরে মাঝে ডুবা, ধর বাড়া ফিরলাও ফিরলাও। এবার তোর ছবি তোল। যে পানি ঠান্ডা পানি ঠান্ডা তো কিরা বুঝলাম। আজকের মতো বাড়িতে ভিউটা দেখেন, সেই ভিউ, ও সেই ভিউ, পাহাড়, এই যে শেষ আমার আজকের সীতাকুণ্ড বাহিনী কি রকি। এখন আমরা চলে যাবো রুমে, যাই গরুর মাংস দিয়ে খাওয়া সেটা খাওয়া দাওয়া করে সেই কোন সেই ঘুম আজকে আসবেও, যে পাহাড়ে উঠা নাবা যে এই গেছে, ঘুম আজ আসবে না। এই যে প্লেসে খালি একটাই ইয়ে আছে, মনে হয় না হাইটি যাওয়া লাগবে না আধা ঘন্টা, আবার কিন্তু প্লেস ব্লক একটাই রে। তো সবাই ভালো থাকবেন, আর একটা কথাই বলবো যে লাইফে এনজয় করতে হলে মানে করতে হবে। এরকম হয় কি অনেক সময় টাকা আছে কিন্তু সময় নাই, সময় আছে কিন্তু টাকা নাই। তো যখন টাকা থাকবে সময় বানা নিতে হবে, আমার কথা হলো এটি। কারণ ঘোরার যারে শখ আছে ঘুরতে হবে, তাই আমরা এরকম সুযোগ পাচ্ছি হঠাৎ ঘোরা, তো ঘুরছি। কিন্তু আরও ঘোরার শখ আছে, পাহাড় বলতে গেলে সীতাকুণ্ডে আমার আসার বেশি শখ ছিল। এখন নেক্সট কি বান্দরবন আছে, সাজেক আছে, এই দুইটি হচ্ছে আমার নেক্সট টার্গেট। বাইসি থাকলে কুয়াকাটা মানে বাইসি থাকলেই যাব। এখন কবে সময় হবে কিছু জানিনি, নাকি 20 দিন পর বলি আসবো। কারণ কাপল দেখলি তো কষ্ট লাগছে। কক্সবাজার যত 2 বার গেছি, 2 বারই খারাপ লাগছে। কারণ কাপল দেখি আমার যা দুঃখ লাগছে। এই তো ঘুরবেন, অনেকদিন পর ভিডিও করলাম, কারণ এখন ভিডিও তেমন করতে ভালো লাগে না। এই ঘুরলে তখনই করি, তাদের এমনিতেও ঘুরি, এখানে ওখানে যাওয়া হয় পার্ক টার্কে, কিন্তু সেগুলো ভিডিও করা হয় না। এটা একটা স্মৃতি, এই পাহাড়ে আবার আসবো কিনা ঠিক নাই। তো এই তাছাড়া কি বলবো আর, হেরি এখন হাঁটও পাচ্ছি না, মেন রোডে যাইতে হবে, হাঁটটা লাগবে। এখন যে দেশের পরিস্থিতি, দেখা যাক কি হয়, অটো পাই নাকি। তো
আবার দেখা হবে। আর সবাই ঘুরতে যান।